উচ্চাকাঙ্ক্ষা থাকলেই তা পূরণ হবে, তা প্রমাণ করে দিল বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামের মেয়ে মনীষা চ্যাটার্জি। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল মানব সমাজের কিছু কাজ করার, আর সেই থেকেই তার পথ চলা। ছোটবেলায় তার শিক্ষাগুরু তার দাদু স্বর্গীয় অমরনাথ চ্যাটার্জি, তার হাত ধরেই তার প্রথম শিক্ষা জীবন শুরু। গ্রামের স্কুলের গণ্ডি পেরিয়েই উচ্চশিক্ষার জন্যই যেতে হয়েছে 5 কিলোমিটার অতিক্রম করেই স্কুলে, আর সেখান থেকেই পড়াশোনা করে বাঁকুড়া সারদামণি কলেজেই তিনি কেমিস্ট্রি নিয়ে অনার্স করেন। পরে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করার পরেই রিসার্চের জন্য বিভিন্ন সংস্থায় আবেদন জানান তিনি। অবশেষে ইউরোপের একটি সংস্থা তাকে রিসার্চ করার অনুমতি দেন এবং সমস্ত খরচা তারা বেয়ার করবেন বলেও জানিয়েছেন মনীষা। বাঁকুড়া শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত তাদের গ্রাম হাটক গ্রাম। সেই গ্রামেরই হতদরিদ্র পরিবারের মেয়ে মনীষা চ্যাটার্জি তার ইচ্ছে শক্তির বিরুদ্ধেই তার সমস্ত প্রতিকূলতা হার মেনেছে আজ জয়ের শিখরে, আর তাতেই গর্বিত পরিবারের সকলেই। তার মা তাকে প্রচুর সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন আমাদেরকে। এক প্রতিবেশী আমাদের মুখোমুখি হয়ে জানালেন, আমরা জানতাম শিক্ষা লাভের জন্য অর্থই মূল বিষয়, কিন্তু তা নয়। আমাদের গ্রামের মেয়েকে দেখেই মনে হচ্ছে শিক্ষার জন্য তার অর্থ প্রয়োজনের দরকার নেই, দরকার মেধা। সেই মেধাই প্রমাণ করে দিল এই মনীষা চ্যাটার্জি, যার ইচ্ছা আজ পূরণ হতে চলেছে, আর তার এই স্বপ্ন পূরণে খুশি পরিবার থেকে গ্রামের সমস্ত মানুষজন। বায়োফিজিক্স গ্রুপের সাথে মেডিকেল ডিভাইস টিমের সাথে কোলাবোরেশন হয়ে আমার রিসার্চের কাজ হচ্ছে আমাদের শরীরে যে এন্ডোথেলিয়াল সেল থাকে সেই সেলটা আমাদের লিম্ফ আর ব্লাডের মধ্যে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। বিভিন্ন এজ রিলেটেড চেঞ্জ বা ডিজিজের কারণে এন্ডোথেলিয়াল সেল চেঞ্জ হয় এবং তার জন্য আমাদের বডিতে বিভিন্ন ধরনের ডিজিজ হয় যেগুলো এজিংয়ের সাথে রিলেটেড, যেমন হাই ব্লাড প্রেশার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, লিভারে যে ইনসুলিন প্রোডাকশন হয় সেটা সেন্সিটিভিটির উপর এফেক্ট করে, অ্যালঝাইমার ডিজিজ অবভিয়াসলি এটার সাথে রিলেটেড। এরপর হচ্ছে যে আমরা এই যে এন্ডোথেলিয়াল সেলের যে চেঞ্জটা হচ্ছে সেটাকে অবজার্ভ করব সুপার রিজলিউশন স্পেকট্রোস্কোপি, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি, সেম 10 বিভিন্ন যে টেকনোলজি আছে, তারপর আমরা এই এন্ডোথেলিয়াল সেলের চেঞ্জটাকে অবজার্ভ করব। এই অবজার্ভ করার পর আমরা যেটা দেখব ইমেজ ক্রিয়েট হবে যা, সেইটার অনুসারে আমরা বিভিন্ন ধরনের ড্রাগ বা থেরাপি আবিষ্কার করার চেষ্টা করব যাতে এই চেঞ্জগুলোকে কিছুটা হলেও বন্ধ করা যায় বা এই ডিজিজগুলোকে প্রতিহত করা যায়। এটাই আমাদের রিসার্চের মেন মোটো। আচ্ছা, আজকে যে পিএইচডি করতে যাচ্ছ কতটা ভালো লাগছে একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে? ভালো তো অবশ্যই লাগছে। আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে এমন কিছু হবে এটা আমার দ্বারা মানুষের কাজে লাগবে, তো এটা আমি রিসার্চের দ্বারা করতে পারবো আমার মনে হতো সবসময়। তাই জন্য এই কেমিস্ট্রি বিষয়টাকে ভালো লাগা, কেমিস্ট্রি বিষয়টার উপর এগিয়ে যাওয়া। তো তারপর কেমিস্ট্রিতে প্রথম আমি অনার্স করেছিলাম বাঁকুড়া সারদামণি কলেজ থেকে, তারপর সেখান থেকে এমএসসি কল্যাণী ইউনিভার্সিটিতে আইজার কলকাতাতে রিসার্চ ইন্টার্নশিপ করেছিলাম। এরপর আমি বিভিন্ন ধরনের জায়গায় ট্রাই করতাম, ইউরোপের বিভিন্ন প্রফেসর যাদেরকে আমার পছন্দ হতো, যাদের রিসার্চ আমার, তাদের কাছে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করতাম। এবং আমি পর্তুগালে বর্তমানে ইন্টারন্যাশনাল আইবেরিয়ান ন্যানোটেকনোলজি ল্যাবরেটরিতে পিটার ডি বুয়েলার আন্ডারে রিসার্চ করছি, যেটা এন্ডোথেলিয়াল সেলের চেঞ্জের উপর। এবং আমার খুবই ভালো লাগছে যে আমি ভবিষ্যতে মানব প্রজন্মের জন্য কিছু করতে পারবো। আশা করছি আমার এই রিসার্চ মানব দেহের জন্য অনেক হেল্পফুল হবে, এটাই আমার ইচ্ছা। কি নাম? আমার নাম মনীষা চ্যাটার্জি। খুবই গর্ব হচ্ছে, আবার খুব মন খারাপও হচ্ছে, অনেক দূরে চলে যাবে আমার মেয়ে। কেন? আমার অনেক দূরে চলে যাবে আমাদেরকে ছেড়ে, আবার রিসার্চ করছে, ও খুব আনন্দ হচ্ছে, আমার গর্ব হচ্ছে। আমি ওদের একাই বড় করেছি, ওর বাবা বাইরে থাকতো, আমার 2 মেয়ে 1 ছেলে, অনেক কষ্ট করে ওদের বড় করেছিলাম। আজকে আমার খুব গর্ব হচ্ছে, মেয়ে আমার অনেক দূরে চলে যাচ্ছে রিসার্চ করতে। কি নাম? অবশ্যই কত বলতে খুবই ভালো লাগছে, কারণ একটা আমাদের গ্রাম, একটা প্রত্যন্ত গ্রাম, বাঁকুড়া থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। একটা সাধারণ, আমার পাশেই বাড়ি, একটা সাধারণ পরিবারের মেয়ে, হ্যাঁ, তার বাবার আমরা এখন তো ভাবি যে এডুকেশনটা পুরোটাই চলে গেছে লেখা মানে ওই পয়সাওয়ালা লোকেদের কাছে, আমরা এটা মনে মনে আমাদের ধারণা ছিল।
কিন্তু এই আমার পাশের আমার ভাইজিটিকে দেখে মনে হয় যে না, বুদ্ধিমতী বা বুদ্ধিমানের জায়গাতেই আছে। মানে পয়সা থাকলে যে এডুকেশন হবে তা না, ও একদম অতি সাধারণ পরিবার থেকে উঠে আর যে এই জায়গায় যাচ্ছে, এটা আমাদের সত্যি প্রত্যেকেরই গর্বের বিষয় এবং খুব ভালো লাগছে ওকে দেখে। আমাদের যে নেক্সট জেনারেশনের যে আমার ছেলে বা আদার্স যে ছেলে মেয়েগুলো গ্রামের আছে, তারা ইন্সপায়ার হবে যে আমাদের গ্রাম থেকে যদি এরকম দিদিটা যায়, প্রথমত মেয়ে, তারপর একটা গ্রাম থেকে একটা মেয়ে ওইরকম জায়গায় যাচ্ছে, এটা আমাদের সত্যি একটা গর্বের বিষয়। কি নাম? শ্রেয়া চ্যাটার্জি। আমার নাম হচ্ছে সুখময় ব্যানার্জি।